আসসালামু আলাইকুম। বরাবরের মতো আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি আমি লিমা। ভিডিও শুরুতেই দেখতে পাচ্ছেন একটি রান্নার রেসিপি নিয়ে হাজির হয়েছি আপনাদের মাঝে। রান্নাটি হচ্ছে শীতকালীন নতুন আলু দিয়ে আলুর দম রেসিপি। কিভাবে অতি সহজে নতুন আলু দিয়ে আলুর দম রেসিপি করা যায় সেটাই শেয়ার করব আপনাদের মাঝে। তো আমি আলুর দম করার জন্য নতুন আলুকে ভালো মতো ছিলে নিয়েছি, যাতে করে উপরের ময়লাটা অতি সহজেই ক্লিন করা যায়। তো আমি রান্নার জন্য এখানে কেটে নিয়েছি পেঁয়াজ, কাঁচামরিচ, টমেটো। আর অন্যদিকে আমি চুলাতে বসিয়ে দিয়েছি আলু লবণ দিয়ে, যাতে করে রান্নাটা করার সময় ভালো করে আলুর মধ্যে লবণ মিশে যায়। এর জন্য আলু সিদ্ধ করার সময় হালকা লবণ দিয়ে নেওয়াটাই ভালো। এই তো আমি টমেটোকে অনেক ছোট ছোট কুচি কুচি করে নিয়েছি, যাতে করে সহজেই মিশে যায় তরকারির সাথে। তো দেখতে থাকুন আমার অতি সহজে কীভাবে আলুর দম রেসিপি করা যায়। এই তো আমি চুলাতে বসিয়ে দিয়েছি কড়াই, এটার মধ্যে তেল ঢেলে দিয়েছি, অল্প করে দিয়েছি, যাতে বেশি তেল হয়ে গেলে খেতে অন্যরকম লাগে, তাই পরিমাণ মতো তেল দিয়ে নিয়েছি। তারপরে এটাতে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি, তারপর দিয়ে দিয়েছি কাঁচামরিচ কুচি, তারপর ভালো করে নেড়ে দিব। এটার সাথে আমি কিছুটা লবণ দিয়ে নিয়েছি পরিমাণ মতো, যাতে করে পেঁয়াজটা ভালো মতো ভাজা হয়। এটা রান্নার আরেকটি টিপস। পেঁয়াজ ভাজার সময় যদি লবণ দিয়ে নেওয়া যায় তাহলে পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজা চলে আসে। আমি ভালো মতো পেঁয়াজটা ভেজে নিয়েছি। এখন দিয়ে দিব পরিমাণ মতো আদা রসুন বাটা। এটাকে একটু ভেজে নিব, যাতে করে আদা রসুন বাটার কাঁচা স্মেলটা না আসে, তার জন্য। সাথে দিয়ে দিয়েছি 2টা দারচিনি, 2টা এলাচ। এখন দিয়ে দিয়েছি টমেটো। একসাথে ভেজে নিব, যাতে করে টমেটোটা ভালো করে নরম হয়ে আসে। এখন দিয়ে দিচ্ছি 1.5 চামচ হলুদের গুঁড়ো, 1 চামচ মরিচের গুঁড়ো ও আধা চামচ ধনিয়ার গুঁড়ো। তারপর একসাথে সবগুলো কষিয়ে নিব। রান্না করার সময় যতক্ষণ মশলা কষানো যায় ততই রান্নার স্বাদ আরও বেড়ে যায়। একটু ভেজে নেওয়ার পরে এখন পরিমাণ মতো পানি দিয়ে নিয়েছি, যাতে করে নিচে মশলাটুকু পুড়ে না যায়। এরপর ভালো মতো কষিয়ে নিয়েছি আমি মশলা। দেখুন কত সুন্দর একটি কালার এসেছে। এখন দিয়ে দিব লবণ দিয়ে সিদ্ধ করে নেওয়া নতুন আলু। এখন এগুলো মশলার সাথে ভালো মতো নেড়ে দিব, যাতে করে মশলাটুকু আলুর সাথে পরিপূর্ণভাবে মিশে যায়। ভালো মতো কষিয়ে নিব, যাতে করে কোনো দিক দিয়ে কোনো আলুতে মশলা ছুটে না যায়। দেখুন আমি ভালো মতো কষিয়ে নিয়েছি। তো এই তো আমার রান্না করার পরে আলুর দমটা দেখতে
কতটা সুন্দর লাগছে। তো যাই হোক বন্ধুরা, আমার এই আলুর দম রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে, আর অতি কম সময়ে এত সহজভাবে আলুর দমটা সবার সাথে শেয়ার করতে পেরে আমারও ভালো লেগেছে। যদি আমার আলুর দমের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগে থাকে, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আমার পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।